ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। প্রিভিউতে যেরকম ভিডিও দেখতে পেলেন সেরকম আজকে হোলি স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করা শেখাবো। এরকম ভিডিও স্ট্যাটাস খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো ক্রিয়েট করার জন্য অবশ্যই ভিডিওটাকে পুরোপুরি দেখবেন। এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদের একটি মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে alight। তাছাড়া এই ভিডিও তৈরি করতে যে সঙ্গীত মার্ক এবং সেই ইফেক্ট দুটি আমার প্রয়োজন হয়েছে আমার যে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখান থেকে alight দুটিকে ইম্পোর্ট করে নেবেন। তো সবার প্রথমে আমরা alight ইম্পোর্ট করে নেবেন। alight ইম্পোর্ট করার পর alight টিকে ওপেন করবেন। প্রথমে alight বেডমার্কটিকে ওপেন করবেন। বেডমার্ক ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর সবার প্রথমে যে আমরা দুটি গ্রুপ দেখতে পাবেন, সেই গ্রুপের মধ্যে যে কোনো একটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দিয়ে এখানে যে লেয়ারে অ্যাড ফটো লেখা থাকবে সেই লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার প্রিন্টে ক্লিক দেবেন। স্টার্টাতে ক্লিক দিয়ে নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। এরপর আপনারা এখানে যে ছবিটি বসাতে যাবেন সেই ছবিতে আসবেন। তো যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। তারপর ওপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন। দেখুন আমাদের ছবি বসানো হয়ে গেছে। এবার ব্যাক দেবেন। ব্যাক যাওয়ার পর পুনরায় আমরা ওপরে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে ক্লিক দেবেন। তারপর এডিট গ্রুপে ক্লিক দেবেন। তারপর এখানে দুটি লেয়ারের মধ্যে নিচের লেয়ারে ক্লিক দেবেন যেখানে অ্যাড ফটো লেখা রয়েছে। লেয়ারে ক্লিক দেওয়ার পর কালার প্রিন্টে ক্লিক দিয়ে স্টার্টাতে ক্লিক দেবেন। নিচের স্টার্টাতে ক্লিক দিয়ে এখানে যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দিয়ে একই ওই কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের এখানে অনেকটি ছবি বসানো হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু ছবি দুটি এখানে খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আপনার পরবর্তী যে লেয়ারটি দেখতে পাবেন সেই লেয়ারে ক্লিক দেবেন। কালার প্রিন্টে ক্লিক দেবেন। স্টার্টাতে ক্লিক দিয়ে নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। উপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের এখানে একটি ছবি বসানো হয়ে যাবে। এছাড়া আপনারা দুটি গ্রুপের নিচে একটি লেয়ার দেখতে পাবেন, সেই লেয়ারে ক্লিক দেবেন। কালার প্রিন্টে ক্লিক দেবেন। স্টার্টাতে ক্লিক দিয়ে নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দিয়ে উপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন। আপনাদের এখানে ছবি বসানো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে একটি ছবি বসানো হয়ে গেছে। এবার পরবর্তী লেয়ারে ক্লিক দেবেন। কালার প্রিন্টে ক্লিক দেবেন। স্টার্টাতে ক্লিক করে নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। তারপর উপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন। এরপর আপনারা দেখবেন এখানে অন্য কটি বিটমার্ক রয়েছে। বিটমার্কে তো আপনারা ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার জন্য বিটমার্কে আসবেন। অ্যাড চিহ্নতে ক্লিক করে তারপর প্লাস এখানে ক্লিক দেবেন। মিডিয়াতে ক্লিক দেবেন। যে ছবি এখানে বসাবেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ওপরে থ্রি ডটে ক্লিক করবেন। ফিল কম্বিনেশন এটা করবেন। 5 নম্বরে আপনারা যেটি থাকবে সেখানে ক্লিক দেবেন। আর এখানে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। পরবর্তী যে বাকি অংশ সেটি কাট হয়ে যাবে। প্লাস ওখানে ক্লিক দেবেন। মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন। ওপরে থ্রি ডটে ক্লিক করবেন। ফিল কম্বিনেশন এটা করবেন। আর এখানে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। বাকি কাট অংশ আপনাদের অর্থাৎ বাকি যে অংশ সেটি কাট হয়ে যাবে। তো পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন। মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন। উপরে থ্রি ডটে ক্লিক করবেন। ফিল কম্বিনেশন এটা করবেন। আর এখানে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে অ্যাড করে নেবেন। তো আমি তারপর স্কিপ করে দেখাচ্ছি না, হয়তো এক এক করে ছবি বসানো দেখাতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো এইভাবে আমি স্কিপ করে দেখাচ্ছি ছবি বসানোর পর। তো এবার স্কিপ করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে খুব সুন্দর প্রসেসে এক এক করে বসিয়ে নিয়েছি। আমি যেভাবে দেখেছি সেইভাবে কিন্তু বসিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা বসিয়ে নেবেন এক একটা বিটমার্কের ছবিগুলিকে যেভাবে দেখিয়েছি। এবার ছবি বসানোর পর আপনারা দেখবেন ছবির নিচে 1 লেখা রয়েছে। তো আপনারা এই ছবিগুলিতে ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। ইফেক্ট 1 পেস্ট করার জন্য ব্যাক দেবেন এবং শেক ইফেক্টে যাবেন। অবশ্যই কিন্তু আপনারা শেক ইফেক্টটাকে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর প্রথম যে গ্রুপটি দেখতে পাবেন সেই গ্রুপে ক্লিক দিয়ে ইফেক্টে ক্লিক করবেন। থ্রেডে ক্লিক করে কপি ইফেক্ট করবেন এবং ব্যাক দেবেন। ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। তো সং বিটমার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিগুলিতে আসবেন যে ছবিগুলির নিচে আপনাদের 1 লেখা রয়েছে। তো সেই ছবিগুলিতে আসার পর সবার প্রথমে আমরা যে ছবিটি 1 পেস্ট করবেন সেই ছবির লেয়ারে ক্লিক দিয়ে ইফেক্টে ক্লিক করবেন। থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে আসবেন। ছবির লেয়ারে ক্লিক দেবেন। ইফেক্টে ক্লিক করবেন। থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন। ইফেক্টে ক্লিক করবেন। থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। তো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা ইফেক্ট 1টাকে সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন। এইভাবে ইফেক্ট 1 পেস্ট করার পর আপনারা পরবর্তী ছবিতে দেখবেন 2 লেখা রয়েছে। এই ছবিগুলিতে কিন্তু আপনারা ইফেক্ট 2টাকে পেস্ট করবেন। তো ইফেক্ট 2 পেস্ট করার জন্য অবশ্যই ব্যাক যাবেন এবং সেই শেক ইফেক্ট আসবেন। শেক ইফেক্ট আসার পর আপনারা দ্বিতীয় গ্রুপে ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন। থ্রেডে ক্লিক করে কপি ইফেক্ট করবেন। এবার কপি পেস্ট করার পর আপনারা এখানে 3টি লেয়ার দেখতে পাবেন। 3টি লেয়ারকে আপনারা কপি করবেন। তো কপি করার জন্য এই 3টি লেয়ারের সোজাই যে কোনো একটি চোখের আইকন দেখতে পাবেন। সেই চোখের আইকনে কিছুক্ষণ আপনারা লং প্রেস করবেন। তারপর আপনাদের একটি লেয়ার সিলেক্ট হয়ে যাবে। নিচের দুটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এই চিহ্নটাতে ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা কপি 3 লেয়ারে ক্লিক দেবেন। আপনাদের 3টি লেয়ার কপি করা হয়ে যাবে। এবার ব্যাক দেবেন। ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিগুলিতে আসবেন যে ছবির নিচে আপনারা ইফেক্ট 2টাকে পেস্ট করবেন। তো সেই ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবির লেয়ারে ক্লিক দেবেন। তারপর ইফেক্টে ক্লিক করবেন। থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন। ইফেক্টে ক্লিক করবেন। থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট 2টাকে কিন্তু সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন। এইভাবে দেখতেই পাচ্ছেন ইফেক্ট 2টা কিন্তু আমি সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নিচ্ছি এক এক করে। আপনারা কিন্তু অবশ্যই পেস্ট করে নেবেন। তো ইফেক্ট 2 পেস্ট করার পর আপনারা সবার প্রথমে প্রথম বিটমার্কে আসবেন।
আর তারপর পুনরায় আপনারা এই চিহ্নটাতে ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর পেস্ট 3 লেয়ারে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের 3টি এখানে লেয়ার পেস্ট করা হয়ে গেছে। এই 3টি হচ্ছে আপনাদের HDR/CC ইফেক্ট। এবার আপনারা একদম লাস্টে আসবেন, আসার পর আবার পুনরায় 3টি লেয়ার যে লেয়ার ছিল সেই 3টি লেয়ারকে সিলেক্ট করবেন। আপনারা এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই আইকনে ক্লিক দেবেন, আপনাদের 3টি লেয়ার একদম লাস্ট অবধি চলে আসবে। এখন দেখতেই পাচ্ছেন HDR/CC ইফেক্টটা কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে প্রত্যেকটি ছবিতে লাগানো হয়ে গেছে। এবার আপনারা ভিডিওটাকে সেভ দেবেন, তো শেয়ার চিহ্নতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক দেবেন। এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকম নিউ ট্রেন্ডিং ভিডিও যদি আপনারা ক্রিয়েট করতে চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিউ স্টাইল আমরা ভিডিও স্ট্যাটাস খুব সহজেই পেয়ে যাবেন। তো আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।